হেফাজত বিচ্ছেদক গুন্ডা লুট নিপাতজাত। আমাদের প্রধান হবে হেফাজত বিচ্ছেদক গুন্ডা লুট নিপাতজাত। এখন আমাদের সত্যি মুক্তারা মুক্তাগণ একের এক বক্তব্য দিবেন। আমরা তাদের নির্দেশ মোতাবক মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তাদের আদেশ অক্ষরাক্ষর মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন আমাদের উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক আল্লামা ইকরাম সাহেব দামাত-ই-বারাকাতুহু আর উপস্থিত হয়েছেন ঢাকা বাংলার রহমতুল্লাহ আলাইহি হোসেন আল্লামা এই তাকমিলা হাদিসের 5 জন পিছনে যান। তাকমিলা হাদিসের 5 জন পিছনে যান। মিশকাতের 3 জন পিছনে যান। জালালাইনের 3 জন পিছনে যান। আমরা আমাদের আমিরের কাজ করব। 7 জন গেলে আমরা আমাদের আমিরের কাজ করব ভাই। সেইখানে পরিস্থিতি কে ভিড়াতে ভাই আমরা আমিরের কাজ করব না। সেইখানে ভিড়াতে আগে আলোচনা চলবে। আমরা সকল ব্যক্তিদের সামনে থেকে নয় ভাই আমরা আমিরের পক্ষে আপনাদেরকে লক্ষ্য করে বলা হইতেছে আপনারা সেখান থেকে চলে আসুন। চলে আসুন আপনারা। এখানে হুজুরা আছে, হুজুরা পুলিশের সাথে ছাত্ররা চলে আসুন। ছাত্ররা চলে আসুন। ছাত্রবাদকে লক্ষ্য করে বলা হইতেছে আমাদের মাঝে প্রত্যেকটি মহল আমাদের মাঝে অনুপ্রবেশ করতে না পারে। আটকা পড়েছে সে তার দেখি কিছু সাংবাদিক সকলে আমরা শৃঙ্খলা না করে তাকে ছেড়ে দেই। আমাদের উস্তাদ মহোদয় আছেন, করোনা সুস্থ সমাধানের জন্য বিবেচনা করবেন। ভাই আমার সকলেই আমরা সামনে এসে যাই। আমরা আমাদের উস্তাদ মহোদয়ের পক্ষ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আমাদের সামান্য দিবালোচনা সুস্পষ্ট। আজকে আমরা জমায়েত হয়েছি সেটা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নয়। আমরা জমায়েত হয়েছি সেটা ছিল আমাদের সামাজিক স্বার্থ নয়। আমাদের স্লোগান হবে হেফাজতে ইসলাম বিচ্ছেদক গুন্ডা লীগ নিপাতজাত। হেফাজতে ইসলাম বিচ্ছেদক বিচ্ছেদক গুন্ডা লীগ নিপাতজাত। আমার ভাই রক্ত জড়ে কেন জবাব দে জবাব দে আমার ভাইয়ের রক্ত জড়ে কেন প্রশাসন জবাব দে। আমাদের আমির মহোদয়ের পক্ষ থেকে 3 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি আমাদের ভাইদেরকে 3 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা পুরো দেশকে অচল করে দেব ইনশাআল্লাহ। আশেপাশের জনসাধারণকে বলব এই আন্দোলন শুধু মাদ্রাসার ছাত্রদের নয়, এই আন্দোলন যারা আজকে ছেড়ে জনগণের, এই আন্দোলন প্রতিদিন মুসলমানের। ভাই আমার আমরা তারা কর্ম নাই
তারা হেফাজত, তারা বেদাতি, তারা ওয়াহাবি, তারা বিএনপি, তারা জামাত। আমাদের প্রথমে জানা উচিত, অনেকে হয়তো বিষয়টা অস্পষ্ট, আমরা স্পষ্ট করতেছি। এখানে কয়েকটা বিষয়ের জন্য আমরা ইজতেমা করছি। প্রথম নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশে কোন ভাস্কর্যের নামে উঠাও কোন মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, ঠিক না। দুই নম্বর কথা হলো, গত কয়েকদিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন আল্লামা আবুল হক সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেবকে বিভিন্ন অভিমানজনক তাকে কাজ করা হয়েছে চট্টগ্রামে, আমরা সকলে দেখতে পেয়েছি। তার ফুটের মতো প্রস্তাব পর্যন্ত করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। যারা করেছে তাদেরকে অনেকটা বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাই সবাই এই মুহূর্তে খামোশ এখতিয়ার করবে, সবাই খামোশ হবে। আমরা দিক নির্দেশনা ছাড়া কোনো আন্দোলন করতে পারবো না, আর দিক নির্দেশনা ছাড়া আন্দোলন করলে আমরা পিছপা হতে হবে অথবা আমাদের বিফল হতে হবে। তাই আমরা সুন্দরভাবে আন্দোলনের কাঠামো তৈরি করে আমরা আন্দোলন করব। এই মুহূর্তে আমাদের সম্মুখে আমাদের ওস্তাদ মুহতারামগণ উপস্থিত হয়েছেন। আমাদেরকে যে নির্দেশ দিবে আমরা ইনশাআল্লাহ এর বাইরে একটু আওয়াজও করবো না। ইনশাআল্লাহ পারবো, পারবো তো ইনশাআল্লাহ। যেগুলা হয়েছে এগুলা আমাদের ইতিহাসের বাইরে হয়ে গেছে। পিছনে আমি এলান করেছি যে উস্তাদে মুহতারামগণ আসছেন, কথা বলবো, আপনারা গিয়ে কি করছেন, যেটা করছেন এটার জন্য অনুতপ্ত হতেন। এখন আমাদের উস্তাদে মুহতারামগণ যে নির্দেশ দিবে আমরা ইনশাআল্লাহ এই নির্দেশ পালন করে আমরা এখান থেকে মিছিল করে আমরা মাদ্রাসার দিকে যাব। দেখেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব বিবৃতি দিয়েছেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমরা আমাদের বিবারিয়ার মাঠের থেকে মামুনুল হকের কমতি রেখে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিব। আগামীকাল আমরা ইনশাআল্লাহ এদারে তালিমাকে নিয়ে আমরা সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলব। যে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করব। এখন আমাদের সম্মুখে উস্তাদ মুহতারাম বক্তব্য নিয়ে আসছেন হযরত আল্লামা মুফতি আতিকুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরত মাওলানা মুফতি ইকরামুল হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ নিয়ে আসছেন। আমরা নির্দেশকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত তাওহীদি জনতা, ইসলাম প্রিয় ছাত্র ভাইরা এবং বিবারিয়ার সাহসী আন্দোলনী কর্মীরা, আমি সকলকে প্রথমে আপনাদের এই সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঢাকাতে যে কর্মকাণ্ড ঘটেছে ছাত্রদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে এবং ইসলাম প্রিয় জনতার উপরে আক্রমণ হয়েছে, সে আক্রমণকে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। আজকে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেই মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অতএব আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা ইসলামকে পছন্দ করি, আমরা যারা ইমানকে পছন্দ করি, তারা মামুনুল হকের শুরুতে যে ইসলামকে অবমাননা করা হচ্ছে তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই হিসাবে আন্দোলনের কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্দোলন শুরু হয়েছে, চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে অবশ্যই সুশৃঙ্খল অবকাঠামো ঠিক করে সফলতার আন্দোলন করতে হবে। কি বলেন? এই সফলতার আন্দোলন করার
জন্য আমাদেরকে মুরব্বীদের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং মুরব্বীরা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কেন্দ্র থেকে, ঢাকা থেকে এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক দামাত বারাকাতুহুম 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমরা মামুনুল হকের সুরে সুর মিলে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি আমাদের যে নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে না ছাড়া হয়, তাহলে তাদেরকে কিভাবে ছাড়িয়ে আনতে হয়, মুক্তি আমিনীকে কিভাবে ছাড়িয়ে আনা হয়েছিল আমাদের জানা আছে, তাকে আমরা পুনরায় বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তবে আমরা কোনো সংঘাত চাই না, সংঘাতে জড়াতেও চাই না। আমরা বিবারের মাটিতে আবার নতুন করে রক্ত জড়ুক সেটা আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। কি বলেন? আমাদেরকে মুরব্বীদের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং এই নির্দেশনা দিয়েছে আজকের আপনাদের এই জটিকা মিছিল এবং তাৎক্ষণিক সমাবেশ আমরা একাধিক সমাপ্ত ঘোষণা করব। মামুনুল হক সাহেব যেরকম ভাবে উনার যে আইডি থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেই 24 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পরবর্তী বিষয় দেখে শুনে ভেবে চিনতে আমরা সফলতা আন্দোলনের জন্য আবারও মাঠে নামবো প্রয়োজন হলে ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে সমাবেশ এখান থেকে মিছিল করে আমরা মাদ্রাসা পর্যন্ত গিয়ে আমাদের আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভা সমাপ্ত করব। আজকের তাৎক্ষণিক যে প্রতিবাদ সভা, এই সভার সমাপনী বক্তব্য দান করবেন ফখরুল বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, সরাসরি নসল ছেলের ঘরের নাতি ফখরুল বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি উত্তরসূরি মুফতি রাকিবুল হাসান দামাত বারাকাতুহুম এবং আমাদেরকে দোয়ার মাধ্যমে আজকে এই সমাপ্তি ঘোষণা করবে। আমরা সকলে শান্তিপূর্ণভাবে মিছিল করে মাদ্রাসায় চলে যাবো বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুফতি আমিনের তৌহিদি জনতা এবং মুফতি আমিনের রহমতুল্লাহি আলাইহির শরিকেরা, আজকে তালেবুল ইলম এবং ছাত্র ওয়াদের উপরে যে আক্রমণ করে সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে। যে সকল ভাইয়েরা ইসলামের দুশমন মুসলমান নামকে অস্তে যারা ছাত্রদের উপরে হামলা করেছে তাদেরকে এদেশ থেকে উদ্ধার করতে হবে। পুলিশ, মিডিয়া, আর্মি আপনারা আমাদের দুশমন নয়, শত্রু নয়। খোদার কসম করা হচ্ছে কোন তালেবুল ইলমের উপর যদি সামনে আবার হাত তুলেন আপনাদের হাত কি করতে হবে এটা দেশের তৌহিদ জনতা বিবেচনা করবে। আর আল্লাহ মামুনুল হক দামাত বারাকাতুহুম উনি যে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টা, আমরা সকলে ওনার আলটিমেটামের সাথে কাছে ইনশাআল্লাহ। আর যদি 24 ঘন্টার পর যদি তাদের ছেড়ে না দেওয়া হয় আর কোন আলেম ওলামাদেরকে আক্রমণ করা হয় আর কোন ছাত্রদের উপর যদি আক্রমণ করা হয় তাহলে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যে বক্তব্য দিলেন, যে দিক নির্দেশনা দিলেন, আমরা ইনশাআল্লাহ তাদের দিক নির্দেশনা অনুযায়ী সামনে আন্দোলন করব
এবং সুতা আন্দোলন ইনশাআল্লাহ বহুত বড় আন্দোলন হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাই আমরা সংক্ষিপ্ত মিছিল করবো। আমাদের উস্তাদে মুহতারামগণ এবং আমাদের জিম্মাদার সাথীগণ সামনে থাকবেন। সামনে আমরা কেউ যাবো না এবং পিছের থেকে আমরা ঘোরাঘুরি করবো না, সুন্দরভাবে আমরা মিছিল করবো। মিছিল করে মিছিল আমাদের শেষ সমাপ্তি করবো মাদ্রাসার সামনে গিয়ে। আমরা মাদ্রাসার সামনে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটাবো। এখন আমরা এখান থেকে মোটর গুড়া ঘুরে আমরা মাদ্রাসার দিকে আবার মিছিল নিয়ে যাবো। ওইখানে গিয়ে আমরা সমাপ্ত করবো। এখন আমাদের উস্তাদে মুহতারাম এখান থেকে দোয়া করে সামনে যাবেন, মিছিল নিয়ে যাবেন। আপনারা কেউ সামনে যাবেন না। اللهم آمين ربنا سلمنا بسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ হক জয় করে দেন, আয় আল্লাহ বাতিলকে মরদুদ করে দেন, আয় আল্লাহ যারা তালিবুল আলেমদের মতন ছাত্রদের উপর হাত তুলেছে তাদের হাত আপনি ভেঙে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে এই দেশের উপরে স্বাধীনভাবে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ যারা আলেম ওলামাদের উপর আক্রমণ করে তাদের আপনি হেদায়েত দান করেন। তাদের হেদায়েত না থাকলে তাদেরকে আপনি কারুনের মতন হামানের মতন আপনি ধ্বংস করে দেন। সবাই কাতার ভর্তি হয়ে দাঁড়াই। মাইকের স্লোগান ব্যতীত কেউ স্লোগান দিব না। সুন্দরভাবে আমরা সুশৃঙ্খল ভাবে স্লোগান দেব। আমার ভাইয়ের উপর হামলা কেন?
মাদ্রাসার দিকে ঢুকে সবাই মাদ্রাসার দিকে ঢুকে যেটা নির্দেশ সেটাই পালন করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,